এক পয়সা ধান্দা হবে না। সারা দিন ধরে সালা ঝিঝি ঝিঝি করে বৃষ্টি পড়েই চলেছে। একটু ভদ্রলোকের মতো সেজে গুজে বাড়ি থেকে বেরোলাম যাতে কেউ পকেট মার বলে না ভাবে। সালা কোনো মালদার পার্টি দেখতে পাচ্ছিল যে তার পকেট কাটবো। ঠিক বলেছো দিদি, কিন্তু পয়সা না নিলে তোমার এই কসাই দাদা পরান মাস সময় ছাড়বে না। ঠিক বলেছিস, মাঝে মাঝে মনে হয় সব কিছু ছেড়ে বসে ছেড়ে কোথাও পালিয়ে যায়। তাই যাও দিদি, তা নাহলে একদিন তোমার এই কসাই দাদা টাকার জন্য তোমায় বিক্রি করে দেবে। জানি রে বলাই, আমি সব জানি। ওটা আমার দাদা নয়, ও মানুষের একটা আস্ত শয়তান। ও আমাকে দেহ বিক্রি ব্যবসায় নামাতে চাইছে। সেদিন ভজহরি নামে একটা লোক এসেছিল আমাদের বাড়িতে। তাই নয় দিদি, এখানকার অনেক মেয়েরও চরম সর্বনাশ করেছে। সব কিছু জানার পরে তুই নোংরা লোকটার কাছে কাজ করিস কেন? না করলে জি আমি আমার বাবা মাকে খেতে দিতে পারবো না। দিদি, আমাদের কপালে একটা লেবেল পড়ে গেছে, লেবেল। এই নোংরা বস্তির ছেলেদেরকে কেউ ভালো কাজ দেয় না দিদি, ভালো কাজ দেয় না। তুই দেখিস বলাই, একদিন না একদিন তোদেরকে আমি নরক থেকে উদ্ধার করবোই। এই বস্তির প্রত্যেকটা ঘরে ঘরে জ্বলিয়ে দেবো আমি শিক্ষার আলো। তোরা সবাই মাথা উঁচু করে বাঁচবি। পারবে দিদি, তুমি পারবে? পারবো, আমাকে যে পারতেই হবে। তাই তো এই শয়তানটা এতদিন ধরে আমাকে দেহ বিক্রির ব্যবসায় নামাতে পারেনি। কিন্তু কতদিন কতদিন তুমি ঠিক থাকবে? একদিন হয়তো তোমায় জোর করে তার আগে আমাকে জীবনে মেরে দেবো। বলাই, এই দূরে দেখ তো, রেল লাইনের ধারে একটা মেয়ে যেন কি করছে বলে মনে হচ্ছে। হ্যাঁ তাই তো, মনে হচ্ছে কিছু গড়বড় কেস আছে। চল তো গিয়ে দেখি। হ্যাঁ।